এবং ক্রিকেট বোর্ডের যারা বর্তমানে সদস্য রয়েছেন আজ থেকে 15-20 বছর ধরে, আকরাম খান, তামিম ইকবালের চাচা সিও নিজামুদ্দিন চৌধুরী, তাদেরকে অচিরেই তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে বাদ দিতে হবে। কারণ তারা গত 15-20 বছর ধরে দেখেছেন তারা হচ্ছে অকেজো মাল। তারা এই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পিছনে তাদের কোনো কৃতিত্ব নেই। তাই আমি মনে করি এই দুর্নীতিগ্রস্ত চাটুকারদের এই দল থেকে বহিষ্কার করা উচিত। এবং জিম্বাবুয়ের কাছে বাংলাদেশে লজ্জাজনক পরাজয়ের পর এদেশের ক্রিকেট যে ঠুনকো তাসের ঘরের উপর দাঁড়িয়ে রয়েছে সেটি আরও একবার প্রমাণ পেল। গত 25 বছর ধরে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে, কিন্তু 25 বছর আগে যে ক্রিকেটারদের যে পারফরমেন্স এবং বর্তমানে আজ 2025 সালে এসে একই রকম পারফরমেন্স, সেখানে কিন্তু কোনো উন্নতি লক্ষ্য করা যায় নাই। আসলে এর পিছনে কারণ কি? আপনার আফগানিস্তানের দিকে খেয়াল করেন, তারা ক্রিকেটটাকে কোথায় নিয়ে যাচ্ছে ডে বাই ডে। এই কিছুদিন আগে আফগানিস্তান টেস্ট খেলার যোগ্যতা অর্জন করলো এবং তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় করলো এবং বাংলাদেশের সাথেও তারা ভালো খেলেছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে এদেশের ভক্ত দর্শক যারা রয়েছেন তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা, আসলে ক্রিকেট হলো বাঙালির একটি আবেগের নাম। ক্রিকেট খেলা না দেখে থাকতে পারে না, বিশেষ করে বাংলাদেশের খেলাটা হলে। কিন্তু গত 20-25 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই ক্রিকেটটা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গেলে বাংলাদেশ সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এই ব্যর্থতার পেছনে আসলে সবচেয়ে বড় যারা দায়ী তারা হলো বাংলাদেশের ক্রিকেট বোর্ড। সেখানে যোগ্য কোনো লোক নেই যে এই ক্রিকেটটাকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে নিয়ে এসে জাতীয় দলে খেলার সুযোগ করে দিবে এবং যে বাংলাদেশের নামটি বিশ্বমঞ্চে উজ্জ্বল করবে। এখানে স্বজনপ্রীতি, দুর্নীতি কি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে? সবগুলোই এখানে রয়েছে। কিন্তু আপনি আফগানিস্তানের দিকে খেয়াল করলে দেখতে পাবেন তাদের ওখানে দুর্নীতির কোনো নাম গ্রন্থ নেই, স্বজনপ্রীতি নেই। সেখানে খেলোয়াড়দের পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাদেরকে স্যালারি দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের স্যালারি দিতে তো কোনো কার্পণ্য করা হয় না। বছরের তাদেরকে বেতন তো অধিক মাত্রায় বেতন রয়েছে এবং তাদেরকে নানা উন্নত মানের সুযোগ সুবিধা প্রদান করা হয়, কিন্তু তারপরও তারা এদেশের যে দর্শক শ্রোতা রয়েছেন তাদের যে আশা আকাঙ্ক্ষা বা চাহিদা রয়েছে তার সামান্যটুকু পূরণ করতে পারছে না। তো আমি যেটা বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 1300 কোটি টাকা রয়েছে বর্তমানে। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডের পরেই, ইংল্যান্ড পাকিস্তানের পরে বাংলাদেশের ক্রিকেট বোর্ড অর্থে মূল্যে অবস্থান করছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিচে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এগুলো দেশ রয়েছে। কিন্তু তাদের পারফরমেন্স দেখেন, নিউজিল্যান্ড আজ কি খেলা খেলছে, আর বাংলাদেশে কত টাকা রয়েছে, কিন্তু তারপরেও সুষ্ঠু পরিকল্পনার অভাবে তারা এই ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারছে না। দর্শক শ্রোতা, বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত রয়েছেন, আমিও একজন ক্রিকেট ভক্ত এবং আমিও প্রায় 20-25 বছর হলো খেলা দেখছি, কিন্তু আমি যেটা মনে করি যে আমার মতো আরও অনেক দর্শক রয়েছেন, তারা এই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখাটা বলা যায় যে একরকম বাদই দিয়েছেন। কারণ তারা শুধু হতাশা ছাড়া অন্য কিছুই এই দর্শক বা এই জাতিকে দিতে পারে নাই। সেখানে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে খেলা দেখতে যাবেন কেন? তবে একটি আশার আলো যেটা দেখা যাচ্ছে যে ফুটবলে কিন্তু বাংলাদেশের একটি গণজোয়ার তৈরি হয়েছে এবং হামজা চৌধুরী আসার পরে আরও বাংলাদেশের দ্রুত খেলোয়াড় ফুটবলে জয়েন করছে এবং আশা করা যায় যে বাংলাদেশের ফুটবল অচিরেই একটি ভালো পর্যায়ে অবস্থান করবে এবং এদেশের জনসাধারণের একটা চাহিদা, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থ হবে। বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে আপনাদের বর্তমান অবস্থান, এই দেশের যারা দর্শক আছেন তাদেরকে আমি সাপোর্ট করি। আপনারা খেলা দেখবেন না, বয়কট করুন। আজ জিম্বাবুয়ে বাংলাদেশের ম্যাচে দর্শকের উপস্থিতি দেখলে বোঝা যায় যে বাংলাদেশের দর্শকরা সঠিক পথেই রয়েছেন। কারণ এই দেশের এই খেলা দেখে কোনো লাভ নেই যেই দেশের খেলোয়াড়েরা কোনো পারফরমেন্স করে জাতিকে জয় উপহার দিতে পারে না, কোনো টুর্নামেন্ট আজ পর্যন্ত দিতে পারে নাই, সেই ক্রিকেটকে বয়কট করা উচিত। এবং এই ক্রিকেটের 1300 কোটি টাকার মধ্যে 1000 কোটি টাকা বাংলাদেশের যে অন্যান্য ক্রীড়াক্ষেত্র রয়েছে, স্পোর্টস ফাউন্ডেশন রয়েছে, সেগুলোতে বন্টন করে দেওয়া উচিত এবং সেগুলো খেলার উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং ক্রিকেট বোর্ডের যারা বর্তমানে সদস্য রয়েছেন আজ থেকে 15-20 বছর ধরে, আকরাম খান, তামিম ইকবালের চাচা সিও নিজামুদ্দিন চৌধুরী, তাদেরকে অচিরেই তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে বাদ দিতে হবে। কারণ তারা গত 15-20 বছর ধরে দেখেছেন তারা হচ্ছে অকেজো মাল। তারা এই বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পিছনে তাদের কোনো কৃতিত্ব নেই।
তাই আমি মনে করি এই দুর্নীতিগ্রস্ত চাটুকারদের এই দল থেকে বহিষ্কার করা উচিত। এবং যেদিন বাংলাদেশ ক্রিকেট ভালো ভালো পারফরমেন্স করতে পারবে এবং বড় বড় দলকে হারাতে পারবে, সেদিনই আবার বাংলাদেশের খেলা আমি দেখব। তো দর্শক শ্রোতা, ভালো থাকেন এবং ফুটবলের সাথে থাকবেন এবং এই ক্রিকেটকে বয়কট করবেন, তাহলেই বাংলাদেশের উন্নতি সম্ভব।